তিনটে ঝিঙে দিয়ে একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, 2 লঙ্কা আর 4-5টা রসুন দিয়ে এত ভালো যে ঝিঙে আলু রসা বানানো যায়, বাড়ির সবাই খেয়ে তো মুগ্ধ। নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে ঝিঙে আলু দিয়ে নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। তার জন্য কয়েকটা ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ঝিঙেগুলো এভাবে টুকরো করে নিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু লবণ দেব, দিয়ে আলুগুলো লাল লাল করে একটু ভেজে তুলে নেব। আর আলু কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলে আমি ঝিঙে দিয়ে দেব, সাথে একটা টমেটো, কেটে রাখা টমেটো দিয়ে দেব, একটা পেঁয়াজ অর্ধেক করে কেটে দেব, কয়েক রসুন আর লঙ্কা দিয়ে এইটা ঝিঙে সাথে একসাথে ভাজবো। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ টমেটো একটু নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও একটু নরম হবে। ব্যাস, আমার কিন্তু টমেটো নরম হয়ে গেছে। এবার টমেটো থেকে খোসাটা ফেলে দিয়ে সমস্ত টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা তুলে নেব। খুব একটা বেশি কিন্তু ভাজবো না। সব উপকরণ একে একে তুলে নেওয়ার পর ঝিঙেটা আরেকটু সময় ধরে ভাজতে দেব। এরপরে চলুন মশলা বানিয়ে নিই। সমস্ত ভাজা মশলাটা নিয়ে নিলাম। তার সাথে 1 চামচ জিরার গুঁড়ো আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 5-6টা কাজু দিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট হয়ে গেছে। এদিকে ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, আমি ঝিঙেগুলো তুলে নেব। তার সাথে আরেকটু সর্ষের তেল দিলাম, তাতে কিছু ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু জিরা ফোড়ন দিয়েছিলাম। জিরাটা একটু ভাজা হয়ে গেলে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, আর সামান্য একটু জলও দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে আরেকটু নাড়াচাড়া দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ দেব, সামান্য পরিমাণে চিনি দেব, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ তেল ছাড়ে। 4-5 মিনিট কষানোর পর বেশ একটা গাঢ় ভাব হলে ঝিঙে আলুর যে ভাজা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এই মশলাটা কিন্তু বেশিক্ষণ কষাতে হয় না, অলরেডি কিন্তু ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুন, তার জন্য বেশ খানিকক্ষণ ঝিঙে আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এখানে ঝোল বা গ্রেভি যে যেরকম রাখবে, আমি একটু মাখা মাখা রাখবো, তাই সামান্য পরিমাণে জলটাই দিয়েছি। এভাবে ঝিঙে আলু বানালে কিন্তু রুটি, ভাত, পরোটা সকলের সাথে কিন্তু খুব দারুণ লাগে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পরে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই ঝিঙে আলুর রসা। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও